নববর্ষ হিসেব করি, তাহলে হিন্দু নববর্ষ কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা হিন্দু সম্বৎসর বলা হয়, সেটা কিন্তু 19 মার্চ থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, 19 মার্চ থেকে 2027 7 এপ্রিল অব্দি চলবে। তো এই বছরটা যে সম্বৎসর বলা হচ্ছে সেটা হচ্ছে রৌদ্র সম্বৎসর। এই রৌদ্র সম্বৎসরের কিন্তু একটা বিশেষ তাৎপর্য আছে। এই রৌদ্র সম্বৎসর 60 বছর পরে আবার এই বছরটাতে এসেছে। মানে লাস্ট রৌদ্র সম্বৎসর আমরা পেয়েছিলাম 1966 সালে, 1966, আর এটা 2026, মানে আফটার 60 ইয়ার্স, 60 বছর পরে এই সম্বৎসর আবার ফিরে এসছে। তো এই রৌদ্র সম্বৎসরের এবছরের রাজা হচ্ছেন বৃহস্পতি এবং মন্ত্রী হচ্ছেন মঙ্গল। তা এই বৃহস্পতি আর মঙ্গলের প্রভাবে এবং রৌদ্র সম্বৎসরের প্রভাবে এই বছরটা কেমন যেতে পারে তার একটা পূর্বানুমান আমরা করতে পারি। যেমন রৌদ্র সম্বৎসর ইন্ডিকেট করছে কিন্তু একটা বিরাট ধরনের চেঞ্জেস, জ্যোতিষশাস্ত্র মতে একটা পরিবর্তন, সত্তার আমূল পরিবর্তন হয়ে যাওয়া। কিছু কিছু জায়গায় সত্তার পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, সরকারের রাজনৈতিক পরিবর্তন হবে, রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো বদল হয়ে যেতে পারে। আচ্ছা, এই বছরটাতে কিন্তু রাজনৈতিক হিংসা, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবে মানুষের মধ্যে, মানে ভায়োলেন্স যেটা বলতে